বন্ধুরা, এটি তোমাদের WBSI প্রিলিমিনারি এক্সামিনেশনের কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপার আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেওয়া আছে। তো যারা তোমরা রেগুলার ক্লাস করেছিলে তোমরা, আমি আশা করছি যে তোমরা ভালো মতো কিন্তু কোশ্চেন অ্যান্সার করে আসতে পেরেছো। কোশ্চেন একদম খুব যে একদম হার্ড লেভেল বলবো যে একদম হার্ড লেভেল, সেটা কিন্তু ছিল না। ইজি টু মডারেট লেভেলের কিন্তু কোশ্চেন ছিল। এখান থেকে 60+ কিন্তু অনায়াসে কিন্তু সকলেরই পারা উচিত। 60+ কিন্তু মোটামুটি যারা তোমরা প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি নিয়েছো, তাদের কিন্তু পারা উচিত। তোমরা কে কতগুলো করতে পেরেছো এবং অ্যান্সার কি মেলানোর পরে দেখে নেবে যে কতগুলো তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, সেটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ক্লাসে তোমাদের যেগুলো করিয়েছি সেগুলো থেকে বহু কোশ্চেন তোমাদের কমন এসছে, একদম হুবহু কোশ্চেন অনেক তোমাদের কিন্তু কমন চলে এসছে। তো প্রথমেই আমাদের ডিরেকশানের কোশ্চেন প্রত্যেক দিনই করিয়েছি। এটার আমাদের কি একটু করে সলিউশনও করিয়ে দেবো, কয়েকটা আছে যেগুলো আমরা সলিউশন করিয়ে নেব। দেখো প্রথমে কী ছিল আমাদের, উত্তর দিকে 3 কিলোমিটার যাওয়া ছিল না, শুধু অ্যান্সার কিটেই দেখে নাও। এখন প্রথমত 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের সিএরটা। দেখো প্রথমে গিয়েছে উত্তর দিকে 3 কিলোমিটার, এই যে 3 কিলোমিটার গিয়েছে উত্তর দিকে, তারপরে বাঁ দিক ঘুরেছে, এটা 3 কিলোমিটার গিয়েছে, বাঁ দিক ঘুরেছে, এদিকে গেছে 2 কিলোমিটার, তারপর আবার বাঁ দিক ঘুরে গেছে 3 কিলোমিটার, সবশেষে আবার বাঁ দিয়ে ঘুরে গেছে 3 কিলোমিটার। তো এই যে এখানে 2 কমপ্লিট, তাহলে এদিকে এটা 2 ছিল, এটা 2 কমপ্লিট, তাহলে এদিকে এক্সট্রা কত গিয়েছে, 1 কিলোমিটার গিয়েছে। তো অ্যান্সারটা কি, অপশান সি এরটা। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন, অনেকবার ক্লাসে করিয়েছি। ইয়ং ইন্ডিয়ার সম্পাদক ছিল 1919। নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? তো এখানে পাইরোমিটার অ্যান্সার, অপশান এ এরটা কারেক্ট অ্যান্সার। কোনোগুলোতে এ থাকলে, ডাউট থাকলে সেগুলো কমেন্ট করে জানাবে, পরবর্তীতে আমি পিন করে দেবো। পরপর যদি দুটো 10% ছাড় দেওয়া হয় তাহলে মোটের উপরে ছাড় কত হবে? পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা, তাহলে কী এসে যাবে, 10 + 10, 10 + 20, মাইনাস চলে আসবে আমাদের 10 × 20 ডিভাইড বাই 100। এখান থেকে এটা কাটবে, 0 0 এখান থেকে কাটবে, এখানে 30 - 2 মানে কত, 28%। অ্যান্সার অপশান ডি এরটা। নিচের কোনটি উষ্ণতম গ্রহ? সৌরজগতের ক্লাসে তোমাদের অনেকবারই করিয়েছি, রিসেন্ট তোমাদের ক্লাসও দিয়েছিলাম, সেখানেও করিয়েছি যে আমাদের কী হয়ে যাবে, শুক্র। পৃথিবীর যমজও বলা হয় শুক্র গ্রহকে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন নেতার জন্মদিন শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়? তো এটা তো সবাই পেরেছো আশা করছি, রাধাকৃষ্ণন, ডক্টর এস রাধাকৃষ্ণন। পরের দেখো 7 নম্বরে কোশ্চিন মার্কে কী হবে? এখানে এইভাবে ভাবো, 6কে 2 দিয়ে ডিভাইড করে দাও, আসবে 3, এই যে 3 আসবে, 3-এর সঙ্গে 2 যোগ করে দাও, হয়ে যাবে 5। 8কে 2 দিয়ে ভাগ করে দাও, 8কে 2 দিয়ে ভাগ করে দিলে আসবে 4, এই 4-এর সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে কত, 6। 6 উত্তর, বিয়েরটা উত্তর। নেক্সট দেখো, এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হলে এ বি এর থেকে কত শতাংশ বেশি? তাহলে এখানে এভাবে লিখে নাও, এ বি সি। এ সি এর থেকে 50% বেশি, এ যে আছে সি এর, তাহলে সিকে আমি 100 ধরছি, এর থেকে এ কতখানি বেশি, 150, মানে 50% মানে কত, 150। তারপরে এখানে আমাদের কি বলেছিল, বি সি এর থেকে 25% বেশি, বি, তাহলে বি হয়ে যাবে কত, 125। এবার আমাদের বের করতে বলা হয়েছিল যে এ বি এর থেকে কতখানি বেশি। এই যে এ বি এর সাপেক্ষে কতখানি বেশি, তো বি এর সাপেক্ষে কত বেশি, 25 বেশি। তো 25 বেশি কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, তার মানে 125 ডিভাইড হবে কত, এখানে ডিভাইড হবে 125, 125 এখানে ডিভাইড হবে, ইন্টু হয়ে যাবে আমাদের কত, ইন্টু হয়ে যাবে 100। যদি এটা করি তাহলে আমাদের বেরিয়ে আসবে, এখান থেকে এটা 5 কাটবো, এটা 5 দিয়ে এটা কাটলে 20%, 20% অ্যান্সার অপশান এ এটা। পরের দেখো, নিচেরগুলোর মধ্যে আমাদের অর্থযুক্ত ক্রম বের করতে হবে। অর্থযুক্ত ক্রমে যদি আমরা বের করি তাহলে কী কী আসবে আমাদের, একদম হুবহু কোশ্চিন, এটা হুবহু এই কোশ্চিন করিয়েছি। দেখো প্রথমে কী চলে আসবে আমাদের, সেন্টেন্স, ফ্রেজ, প্যারাগ্রাফ নিয়ে আমি কিন্তু কোশ্চিন করিয়েছি তোমাদের। তো প্রথমে আমাদের কি, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, ওয়ার্ড দিয়ে দেখো অপশান এটা শুরু হচ্ছিল, অপশান এ অ্যান্সার। ওয়ার্ড দিয়ে আমাদের কিসে, সেন্টেন্স দিয়ে আমাদের কী তৈরি হবে, ফ্রেজ দিয়ে আমাদের চ্যাপ্টার দিয়ে প্যারাগ্রাফ। তো এই সিকোয়েন্সটা এখান থেকে অ্যান্সার আসবে, অ্যান্সার হয়ে যাবে অপশান এ এটা। নেক্সট দেখো, সিম্পল একটা সিম্পলিফিকেশন,
পয়েন্ট পয়েন্টকে কেটে দাও, দুটোতেই পয়েন্ট আছে যেহেতু, এখানে বাই করে 10 আসবে, বাই করে একবারে কেটে দাও। এইটার সঙ্গে এটা যদি কেটে দিই তাহলে কত চলে আসবে 2, তাহলে 2 × 1.5 যদি করি তাহলে আসবে কত 3, অ্যান্সার অপশানে। বাদামি বায়ু কথাটি ব্যবহার করা হয়, এটা অ্যান্সার হবে শিল্প ধোঁয়াশা বোঝাতে, শিল্প কলকারখানার ধোঁয়াকে বোঝায় এটি, অ্যান্সার অপশান এরটা, বি এরটা। নেক্সট দেখো, এইভাবে তোমাদের সিরিজটা চলছে, এইখান থেকে এটা জাস্ট 2+ হয়েছে, এইখান থেকে এইটা আমাদের 2+ হয়েছে সিম্পলি। তাহলে এখানে কি অল্টারনেটিভ সিরিজ, এখান থেকে এইটা আবার গিয়েছে মাল্টিপ্লিকেশন হিসাবে, এখান থেকে এটা মাল্টিপ্লিকেশন হিসেবে গিয়েছে, কত মাল্টিপ্লিকেশন ডবল হিসেবে গিয়েছে। তাহলে এইখান থেকে আমাদের 30টা আসবে, 30-এর থেকে যদি আমরা সিরিজটাকে এখানে কমপ্লিট করি, সিম্পলি এটা পিছন দিক থেকে ভাবো, এইখান থেকে এটা 2- হয়েছে, এখান থেকে এটা 2- হয়ে এই যে এটা যেটা আছে এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, এটাকে যদি 2 দিয়ে তুমি ডিভাইড করো তাহলে এসে যাবে তোমাদের 392 আসবে, 392 থেকে 2 ডিভাইড হয়ে আছে আমাদের 290, আচ্ছা 390, এই 390কে 3 দিয়ে ডিভাইড করো, 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসবে আমার 130, এই 130 থেকে 2 মাইনাস করে দাও 128, এবার যে 128 এলো এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে আসবে 32, 32-এর থেকে যদি 2 মাইনাস করো আসবে আমাদের 30, তো অ্যান্সার হবে অপশান বি এরটা। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো, তো এটার আমাদের 13 নম্বরের উত্তর চলে আসবে অপশান দিয়ে এটা, ট্রাই সাইবেরিয়ান রেলপথ। নেক্সট কোশ্চেন, বিনোদ বিশালের পরিচয় দিয়ে বললো যে বিশাল তার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র, বিনোদ বিশালের কে হবে? ফ্যামিলি ট্রি আঁকো, যে বিশাল তার বাবার, আচ্ছা তো এই যে বিশাল এখানে নিয়ে নিচ্ছি, বিশাল কি বলেছে, তার বাবার, এই যে তার বাবার স্ত্রীর ভাইয়ের পুত্র, ভাইয়ের পুত্রটাকে বিশাল, আচ্ছা বিনোদ বিশালকে পরিচয় দিয়ে বললো, আচ্ছা বিনোদ বলছিল এটা, আর এটা হয়ে গেল বিশাল, এটা বিশাল, এটা আমাদের কি বিনোদ, এদিকে একটা বিনোদ। তো এবার বিনোদ বিশালের কে হয়, তো এখানে আমাদের কি অ্যান্সার এসে যাবে, তুতো ভাই একটা অপশান দিয়েছে, তো তুতো ভাই তো হবে না, পুত্র কাকা হবে না, ভাইই হবে, এখানে ভাই হয়ে যাবে, মামার ছেলে, এখানে ভাই এসে যাবে আমাদের, তো অ্যান্সার আমাদের কি হয়ে যাবে অপশান ডি এরটা। নেক্সট দেখো, ব্যবসায়ীতে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত, সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা, এটাও কিন্তু ক্লাসে করিয়েছি তোমাদের। সোডিয়াম কার্বনেট যেটা আছে সেটা আমাদের কি এসে যাবে, কাপড় কাচা সোডা। ব্লিচিং পাউডার আমাদের ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল? কতবার যে ক্লাসে করিয়েছি হিসাব নেই। সুকুমার সেন, অপশান এ। বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায়, এই তো রিসেন্ট কিছুদিন আগেই করালাম তোমাদের, 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড, তো অ্যান্সার হবে অপশান ডি। শস্য আকাশ নীল দেখায়, আকাশ কী কারণে নীল দেখায়, এটাও তোমাদের কিছুদিন আগেও করিয়েছি, আলোর বিচ্ছুরণ। ভারত শ্রীলঙ্কা, যখনই তোমাদের এই কোশ্চেনগুলো এসে থাকে বাউন্ডারির, তখনই বলে দিই তোমাদের ভারত পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ মায়ানমার সবগুলোই পক প্রণালী। নেক্সট দেখো, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বেশি, তো ফাদারের বয়স সনের থেকে 30 বেশি, 30 বছর বেশি। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়স হয়ে যায় কি 3 গুণ এখানে বলা হয়েছে। তো এখানে ফাদারের 10 বছর পরে ফাদারের বয়স কত হিসেবে, এটা প্লাস 10, এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত, পুত্রের বয়স 3 গুণ হয়ে যাবে। 10 বছর পরে পিতার বয়স পুত্রের 3 গুণ, তাহলে 3 গুণ 10 হয়ে যাবে আমাদের S প্লাস 40, এখানে 10 প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এটা যদি 10 করি তাহলে এখানে
এফ মাইনাস 3s, এটা চলে আসবে 120, মানে এটা আসবে 110, 3 4 12, 120, 110। আর একটা কী আসবে আমাদের এফ মাইনাস এস, এটা ইজিক্যালস টু 30। এই দুটোকে আমরা এখানে যদি সলভ করি, ফাদার মাইনাস করে দাও, এটাকে প্লাস করে নাও, এটাকে মাইনাস করে দাও, তাহলে এখানে সনটা এদিকে চলে আসবে, ফাদার ফাদার এখান থেকে কেটে যাবে, মাইনাস 2s, এটা ইজিক্যালস টু কত চলে আসবে, পুত্রের বয়স নেগেটিভ চলে আসছে, তো তাহলে এখানে অনির্ণয় হবে। এটা পরে আমরা দেখে নেব, সময় নষ্ট না করে পরবর্তীতে আমরা এগুলো সলিউশন, ম্যাথের কোশ্চেন যেগুলো বড় কোশ্চেনগুলো আছে এগুলো পরবর্তীতে আমরা সলিউশন করে নেব। নেক্সট চলে আসি, দেখো 22 নম্বরটা দেখো, যে গাছের একটি সারিতে অনেকবারই করেছি তোমাদের এটাও, যে এই যে স্ট্রেট লাইন আছে তোমাদের, স্ট্রেট লাইন বরাবর একজনের স্থান টোটাল সবসময় বলতে থাকি যে টোটাল ইজকাস টু কী হয়ে যাবে, লেফট সাইড প্লাস রাইট সাইড -1। তাহলে এখানে কি আসবে, সপ্তমতম বাঁ দিক থেকে ছিল 7 নম্বরে, ডান দিক থেকে ছিল আমাদের 14 নম্বরে, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করে নিই তাহলে কত চলে আসবে, এখানে যে ফর্মুলায় যদি ফেলে দাও তাহলে 21। এবার বারবার বলে থাকি যদি 21 করে ফেলো তাহলে ভুল করে ফেলবে, তাহলে এখানে কি হবে, একটা 1 মাইনাস হয়ে যাবে, তাহলে 20 উত্তর হবে, তোর অপশান ডি। নেক্সট কোশ্চেন, ইমপিচমেন্ট বিধান নেই, অপশান ডি ভারতের প্রধান বিচারপতি। নেক্সট কোন সংখ্যার 48% হলে এত, তাহলে সংখ্যাটি আমাদের কত, তো 48% যদি এত হয় তাহলে 100% বের করো। কীভাবে করবে, জাস্ট 1248 ডিভাইড বাই আমাদের করে নাও এখানে 48 ইন্টু জাস্ট সিম্পলি করে দাও 100। এবার এখানে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে আমাদের কত চলে আসবে, 3 4 12, 4 কে 4, 4 2 8, 4 দিয়ে কাটলে আমাদের 4 কে 4, 4 2 8, 12 চলে আসলো। এবার এখানে যদি আমরা একবারই 12 দিয়ে কাটি, আচ্ছা 12 দিয়ে একবারই না কাটি, আবার 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 1 কে 3, আর 3 4 12, 104, 4 দিয়ে আবার কাটলে 4 2 8, 4 2 8 আর 24, 4 6 24, এই 4 6 24, 2600 উত্তর, অ্যান্সার সি। নেক্সট দেখো, নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমবে, নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে যাবে, জল। নেক্সট দেখো, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজিত, তো ফটোগ্রাফির জন্য প্রয়োজন এখানে দেখে নেবে, এটাও একটু ডাউট আছে, আচ্ছা এটা ক্যালকুলেটিভ আছে পরে দেখছি, যেগুলো এই অ্যান্সারগুলো হচ্ছে না সেগুলো আমি তোমাদের পিন করে দেবো, এতে তোমাদের দেখবে যে পিন করে দেবো কমেন্ট বক্সে। দেখো লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা গঠিত হয় অস্থিমজ্জায়, অ্যান্সার সি। এত টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করে যে লাভ হয় সেই প্যান্টকে এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। আচ্ছা তাহলে এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত, আচ্ছা পরে দেখে নিচ্ছি এটা। নেক্সট দেখি 30 নম্বর, এ বি সি নিজেদের মধ্যে এত এত ইষ্ট এত অনুপাতে ভাগ করে নেয়, এগুলো করতে পারবে কিন্তু একটু সময় লেগে যাবে, সেই জন্য এখনও কিন্তু করে নিচ্ছি না, পরবর্তীতে তোমাদের করে দেবো, পরবর্তীতে তোমাদের ক্লাসে না প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা রিজনিংকে আলাদা করে সলিউশন করে দেবো। দেখো এ বি সি এত টাকায় এতর মধ্যে যদি ভাগ হয়, সি এর প্রাপ্ত টাকা কত, সি এর প্রাপ্ত টাকা কত এসে যাবে, আচ্ছা এত টাকা মানে 9915, এখানকার মধ্যে সি এর কতখানি আসবে, সি এর আসবে 7 ডিভাইড বাই, এটা ইন্টু 7 ডিভাইড বাই হয়ে যাবে আমাদের সবগুলোর যোগফল, মানে কত 15, 6 15 90, আবারও থাকলো 90, 6 15 90, 15 1 15, এই কাটো, 7 1 7, 6 7 42, 2, 6 7 42, 43 40 45 46, 46, 427 টাকা। সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পায়, মিস ওয়ার্ল্ড পুরস্কার দেখো তোমাদের যে ক্লাস দিয়েছি ভারতের প্রথম কে প্রথমে ছিল, মানে প্রথম মহিলাগুলোর যে ক্লাস দিয়েছি সেখানেই করিয়েছি, রীতা ফারিয়া। নেক্সট দেখো, নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, তো এখানে আমাদের নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল নয়। প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশে পরিবর্তনের জন্য গ্রিনিজের সময়ের সাথে কোন স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়, তো এক দ্রাঘিমাংশ ইজিক্যালস টু হয়ে থাকে 4 মিনিটের পার্থক্য,
4 মিনিট। রাজ্যসভা, কালকের ক্লাসেও করিয়েছি তোমাদের। রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সঙ্গে এটি একটি স্থায়ী কক্ষ, সমস্ত কিছু ডিটেলসই করিয়েছি। তো রাজ্যসভার চেয়ারম্যান এখানে আমাদের জিজ্ঞেস করে যে কীভাবে নিয়োগ হয়ে থাকে। তোমাদের কিন্তু আমি বারবার করে ক্লাসে বলেছিলাম যে রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট এবং উপরাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট, বারবার চাকরি পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের অপশন ডি, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য দ্বারা। পার্লামেন্ট মানে রাজ্যসভা এবং লোকসভা মানে সদস্যদেরকে নিয়ে এটি গঠিত হয়ে থাকে। তো অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো, আচ্ছা এল যাচ্ছে আমাদের দেখো 8-এ, এই যে দেখো এল যাচ্ছে এখানে 8-এ, এই সব এলগুলো গিয়েছে আমাদের কত? 8-এ। তাহলে এল কাকে ডিনোট করছে? 8 নম্বরকে ডিনোট করছে। তাহলে এখান থেকে আমাদের কমন এর মধ্যে কি আছে? ই। ই আমাদের 7 নম্বরকে ডিনোট করছে। ই এখানে আমাদের এই যে 7 নম্বরটাকে ডিনোট করছে। এইখানে ছিল কে, আচ্ছা কেও এখানে কমন ছিল, এখানেও কে আছে, জে আছে। আচ্ছা এই দুটোর মধ্যে কে কমন আছে, তাহলে কে আমাদের 7 নম্বরকেও ডিনোট করতে পারে। তো এইভাবে হচ্ছে না, বা অন্য কোনোভাবে হচ্ছে। এম পজিশন, আচ্ছা ডি আছে কোথাও? ডি নেই। আচ্ছা এল দেখছিলাম এখানে আমাদের 8-এ যাচ্ছিলো, তো এটাও আমাদের 8 মিলে যাচ্ছিলো। ই এমকে যদি আমরা 9 ধরি, ইকে যদি আমরা 7 ধরি, তাহলে এখান থেকে 7 নম্বরে আসে, আগে ই আছে, তো এটা তো নেই এখানে। আচ্ছা চলো পরে দেখে নেব। নেক্সট দেখো, যুগ্ম এবিসি এর ডি এর গড় যদি এত হয়, 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা, আচ্ছা জোড় সংখ্যার, জোড় পরপর 4টে জোড় সংখ্যার গড় আছে এত, গুণফল এটুকু পরে করে দেবো। নেক্সট দেখো, মিলিয়ে নাও, এখানে এ দিয়ে দাও, এখানে এ দাও, বি দাও, এ করো, এ দাও। দেখো এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি এ করে মিলছে। তাহলে এ বি এ, তাহলে কি কি? এ এ বি এ এ দিলাম, এ এ বি এ এ, অপশন বি একটা দিয়েছি, অপশন বি অ্যান্সার। নেক্সট দেখো, কোন দেশ আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়? এই তো কিছুদিন আগেই তোমাদের করালাম, এই দেখো কয়েকদিন আগের ক্লাসগুলো দেখো, জিকের ক্লাসগুলো সেখানেই পেয়ে যাবে। তো ফ্রান্স দিয়েছে। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? গুণ করার থাক, পরে দেখছি। আচ্ছা এটা কি মিলবে আমাদের? ঠিক আছে দেখি, পরে দেখি, যেগুলো হচ্ছে না সেগুলো পরে তোমাদের সলিউশন করে দেবো। দেখো এখানে কি বায়ুমণ্ডলের সবথেকে বেশি কি? নাইট্রোজেন। একটি কল কোনো জলধারকে এত মিনিটে খালি করে, দ্বিতীয় কল এত মিনিটে খালি করে, দুটি কল একসঙ্গে খুলে দিলে কত মিনিটে খালি হবে? আচ্ছা তাহলে এ করছে 30 মিনিটে। কতবার করেছি এগুলো ক্লাস, একদম ইজি। 90, এখানে কত? 3, এখানে 2, দুটোই খালি করছে, তাহলে কি ডিভাইড বাই ডাইরেক্ট 5, 5 18 90, 18 মিনিটে খালি হয়ে যাবে। আচ্ছা এগুলো এখানে দেখো 45 নম্বরটা দেখো, মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করলে 1 বাইট তৈরি করে 8 বাইনারি ডিজিট দ্বারা। 46টা দেখো, এটা এখানে ডবল হয়ে গেছে, এটা এখানে ডবল হয়ে যাবে, তাহলে 1, আচ্ছা এটা না, ডি এরটা 112টা। দেখো এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি একত্রে ওই কাজ কত দিনে সম্পন্ন করবে? তাহলে এ করছে 12 দিনে, এ এবং বি 8 দিনে করছে, এ প্লাস বি করছে 8 দিনে। লসাগু নিয়ে নেবো কত? 24, এদিকে চলে যাবে 2, এদিকে চলে যাবে 3। তাহলে এবার কার কথা বলা হয়েছে যে আমাদের এ কত দিনে করবে, বি কত দিনে করবে, বি একাই কত দিনে করবে? তাহলে বি এর ভ্যালুটা শুধু বের করতে হবে। তাহলে এখানে 3 - 2 করবো, 3 - 2 করলে কত? 24 দিন। 24 দিন অ্যান্সার অপশনে। কততম সংশোধনে 21 থেকে 18 করা হয়েছে? সংবিধানের যে ক্লাসটা দিলাম তোমাদের কিছুদিন আগে, সেখানেই তোমাদের ওই কোশ্চেনটাকে নেওয়া হয়েছিল। দেখো এখানে সংবিধানের যে ক্লাসটা আছে সেই ক্লাসেই দিয়েছি, 61তম। নেক্সট দেখব কোনটি বেমানান 49-এর। দেখো ই এফ জি এইচ আই জে, 5 ঘর প্লাসের পর জে,
KLMN। এবার দেখো এন এর পরে ও, এস এর পরে এখানে টি হতো, WXQR, সবগুলো কি সঙ্গে সঙ্গে পরেরটাই আছে, কিন্তু এখানে পরেরটা নেই, বিয়েরটা অ্যান্সার। সন্তোষ ট্রফি, ফুটবল, ফুটবলের সঙ্গে কে লেখা হয়, চিলড্রেন কে লেখা হচ্ছে, আচ্ছা দেখছি পরে। পরেরটা 52 নম্বরটা দেখো, কার্বন ডেটিং, জীবাশ্মর সঙ্গে, ABC, যৌথ, দ্বিগুণ, ছাড়ো, দেখে নিই কোন এলাকায় উৎপন্ন হয়নি। নদ নদীর ক্লাসে দেখো, নদ নদীর ক্লাসেই দিয়েছি যে নিচের কোন নদী ভারতের এলাকা থেকে উৎপত্তি হয়নি, ব্রহ্মপুত্র। নদ নদীর কোশ্চেন একেবারে হুবহু কমন এসছে। নেক্সট দেখো 55, এখানে ঠাকুরদা উত্তর, যা ঠাকুরদা করেছো কারেক্ট অ্যান্সার করেছো, ঠাকুরদা। পরবর্তীতে দেখে নেব। এখানে 655-এ, আচ্ছা 56 নম্বরে, এটাই কাটাকুটি করো। 304, নালন্দা বিশ্ববিদ্যালয়, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় বিক্রমাদিত্য। ভিটামিন B12, ভিটামিন ক্লাস আসলেই বলতে থাকি, অন্তত যদি না জানা থাকে তবুও এটা উত্তর করতে পারবে। রাতকানা ভিটামিন A বলি, রিকেট ভিটামিন D বলি, গয়লকণ্ড আমাদের আয়োডিন বলি, তাহলে এখানে কী অ্যান্সার? রক্তাল্পতা, ভিটামিন B12। নেক্সট দেখো 59, অপশান ডি এরটা, 6 জন এখানে মহিলা সদস্য আছে। এত কিলোমিটার বেগে এক ব্যক্তি এত সেকেন্ডে অতিক্রম করে, এত মিটার দীর্ঘ। আচ্ছা এই কোশ্চেনগুলো ছিল, এগুলো সলিউশন ঠিক আছে পরবর্তীতে করিয়ে দেবো। চলো, পাকিস্তান নামটি উদ্ভব করেছিলেন চৌধুরী রহমত আলী, চৌধুরী রহমত আলী। ইউনাইটেড নেশন, এই তো কালকের আগের দিন ক্লাসেই করিয়েছি, ইউনাইটেড নেশন রিলেটেড দুটো কোশ্চেন এসছে, এবং প্রথম ক্লাসের প্রথম কোশ্চেনটাই ইউনাইটেড নেশন রিলেটেড ছিল। ইউনাইটেড নেশন যেটা আছে মেম্বার কান্ট্রি, সেখানে ডিটেলসে বলে দিয়েছিলাম তোমাদের ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায় আছে, কত সালে স্ট্যাবলিশ হয়েছে, বর্তমানে সেক্রেটারি জেনারেল কে আছে, সেক্রেটারি জেনারেল রিলেটেডও জিজ্ঞেস করা হয়েছে। নিউ ইয়র্ক, আচ্ছা অপশন বি। কার রাষ্ট্রভাষা উর্দু? আকবরের টাইমে উর্দু। এইটা একটু ডাউট আছে, সম্ভবত এটা 16টা, এটা একদম হুবহু কোশ্চেনটা কমন, কিন্তু এখানে 16টা এখানে বেরোচ্ছে, দেখবে একটু দেখো। বিপরীত, এটা একদম হুবহু কমন, এটাও দেখো ক্লাসের হুবহু এই কোশ্চিনে করিয়েছি একদম। তো এখান থেকে কী আমাদের অ্যান্সার? অপশান এরটা কী হচ্ছে? এ দেখো এ গিয়েছে আমাদের কি, এর বিপরীত জেড, বি এর ওয়াই, সি এর এক্স, ডি এর ডাব্লু। তাহলে এখানে কি এইচ, এইচ এর এস, এইচএস পরীক্ষা, জিটি রোড, এফ ফর ফান, ই ফর এভরিথিং, অ্যান্সার অপশানে। আচ্ছা সেফ যদি সিকিউর হয় তাহলে প্রোটেক্ট, সেফকে সিকিউর হয় তাহলে প্রোটেক্ট করলে কী হবে আমাদের? নিজেকে প্রোটেক্ট করলে, প্রোটেক্ট নিলে কী হবে? গার্ড, গার্ড হবে এখান থেকে। নেক্সট দেখো, আচ্ছা এটা রিপিটেড ক্যালেন্ডারের উপরে কোশ্চেনটা ছিল। রিপিটেড ক্যালেন্ডার মানে যদি সুমন 1ই জানুয়ারি এত মঙ্গলবার তার বিজয় দিবস পালন করে, তবে ওই একই দিনে সে কবে আবার বিজয় দিবস পালন করবে, সেই একই দিনে রিপিটেড ক্যালেন্ডার। রিপিটেড ক্যালেন্ডারের ক্ষেত্রে কী হয়? 1965 ডিভাইড বাই হয়ে যাবে আমাদের 4 দিয়ে। সম্ভবত তোমাদের লাস্ট দিনের ক্লাসে কিংবা লাস্ট যে ক্লাসটা রেডি করা আছে সেই ক্লাসে মনে হয় তোমাদের রিপিটেডের উপরে কোশ্চেন নেওয়া আছে। এখান থেকে এটাকে কাটবে, কাটাকাটি করবে, অবশিষ্ট থাকবে 1। যদি 1 অবশিষ্ট থাকে তাহলে 6 বছর প্লাস হয় রিপিটেড ক্যালেন্ডারে, তো 6 বছর প্লাস হয়ে অপশান ডি এরটা অ্যান্সার হবে। লুডুর ছক্কা, তো এটা তো চোখ বন্ধ করে অ্যান্সার করা উচিত সকলেরই, চোখ বন্ধ করে অ্যান্সার করা উচিত যতদিন ধরে করিয়েছে। কি আমাদের এই যে দেখো কমন সাইড কমন দিকে আছে, তাহলে এটা এটা বিপরীত, এটা এটা বিপরীত। কার বিপরীত বের করতে বলা হয়েছিল? 4টি ডটে, তো 4টি ডটের বিপরীতে কটা ডট? 3টি ডট। দেখো 72 নম্বর, 72 নম্বর কালকের ক্লাসেও করিয়েছি, কালকের ক্লাসেও আমরা করিয়েছি যে সেখানে নর্মদা নদীকে নেওয়া হয়েছিল, সেখানেই বলেছি যে কোনটি তোমাদের আরব সাগরে সম্ভবত পতিত হয়েছে, এর ওই কোশ্চেনটা নিয়েছিলাম। তো আরব সাগরে কি নর্মদা নদী পতিত হয়েছে, তাহলে এখানে আরব সাগর মানে কি বঙ্গোপসাগরে পতিত হয়নি, তাহলে এখানে কি আমাদের অ্যান্সার? অপশন ডি এরটা, এটি বঙ্গোপসাগরে পতিত হয়নি, বাকিগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট দেখবো কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতিমায়ন হয়, এটা তোমাদের হেলি হবে, অ্যান্সার অপশন এরটা হবে। গ্রামী পুরস্কার গানের সঙ্গে, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন 0,
অ্যান্সার এসে যাবে 9। এটা আমাদের 18 রুট, এটা আমাদের 16 রুট। 16 থেকে 18 বললে 2 -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 4.5 ইন্টু 2 করলে 9 আসবে। পোমোলজি ক্লাসের মধ্যেই করিয়েছি, পোমোলজি ফল সংক্রান্ত বিদ্যা। আইবেন বতুতা কতবার করে আইবেন বতুতা, ফাহিয়েন, হিয়েনসাং সবগুলোর কথা বলেছি, কে কার সময় এসে থাকে। তো কার রাজত্ব কালে নিয়ে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময়ে। শিলা আদিমতম, যে গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলাটি আদিমতম? তো আদিমতম আগ্নেয় শিলা হবে। ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার পরমবীর চক্র। বয়স এবং তাদের বয়সের অনুপাত যদি এত হয়ে থাকে, বর্তমানে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স এখান থেকে হয়ে যাবে তোমাদের 38 বছর। নেক্সট দেখো, কোনো পরীক্ষায় মোট নাম্বারের মধ্যে এত পেলে ছাত্র কৃতকার্য হয়, মানে পাস হয় আর কি। একটি ছাত্র এত নম্বর পেয়ে এত জন্য মানে পাস হতে পারেনি, তার মানে কী করবো আমরা? 368 8% জন্য সে পাস করতে পারেনি বা অকৃতকার্য হয়েছে। তার মানে এখান থেকে যদি সে 8% যদি পেয়ে যেত তাহলে সে পাস করে যেত, তাহলে পাস নাম্বারটা কত? 460 সে পেয়ে যেত। তাহলে এখান থেকে আমাদের কী চলে আসবে? 8%, এটা ইকুয়াল টু হয়ে যাবে এটার সঙ্গে 400-র সঙ্গে এটাকে মাইনাস করে দেবো। 400-র সঙ্গে যদি আমরা এটাকে মাইনাস করে দিই তাহলে কত বেরিয়ে চলে আসবে? 92 বেরিয়ে চলে আসবে। তাহলে 8% যদি 92 হয় তাহলে 100% বের করো, কত হয়ে যাবে আমাদের? 1150। নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? দামাস্কাস হয়ে যাবে। ওয়ার্ল্ড হেলথ ডে কত করিয়েছি? ওয়ার্ল্ড হেলথ ডে আমাদের 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। 86 784, এটা দিয়ে এটাকে ভাগ করে দাও, ভাগ করে দিয়ে যেটা বেরিয়ে আসবে তাকে স্কোয়ার করে দাও, তাহলে এসে যাবে আমাদের 784। সিরিজ দেখো, এটা 11-এর স্কোয়ার, এটা 12-এর স্কোয়ার, এটা 17-এর স্কোয়ার, এটা 18-এর স্কোয়ার, এটা 23-এর স্কোয়ার, এটা 24-এর স্কোয়ার। তাহলে পরেরটা কত হবে? 11 12, এটা 5, 12 থেকে এটা 5 প্লাস, 18 থেকে এটা 5 প্লাস, তাহলে 24-এর থেকে 5 প্লাস হয়ে যাবে 29। 29-এর স্কোয়ার হবে আমাদের 841। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এরটা। দেখো, অপারেশন সিঁদুর রিলেটেড জিজ্ঞেস করা হয়েছে, যে কিন্তু ওই টাইমে ইউএনস সেক্রেটারি জেনারেল কে ছিল? ইউএনএস সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস। এটা মানে উদ্যোগক্রমে সাজাতে হবে। যদি উদ্যোগক্রমে যদি আমরা সাজাই তাহলে আমাদের 2 নম্বরের দ্বিতীয় স্থানে কে আসবে? 9 আসলাম 45, 7 49, 45 7/9। অ্যান্সার অপশন সি। বুল অ্যান্ড বিয়ার স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত। 91 ছাড়ো। আচ্ছা, 5 জন মহিলা। দেখো, এই কোশ্চেনটাও তোমাদের একদম হুবহু, কোশ্চেনটা কমন, একদম হুবহু এই কোশ্চেনকেই করিয়েছি তোমাদের। দেখবে রিজনিং ক্লাসগুলোই পেয়ে যাবে। সামনে তোমাদের পুলিশের যাদের পরীক্ষা আছে, তোমরা রেগুলার ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে। অনেক কোশ্চেন কিন্তু কমন পাবেই। আমি তোমাদের আগের থেকেও বলতে আছি, কোশ্চেন কমন পাবে। তুমি কতটা পড়েছো, প্র্যাকটিস করেছো, সেটাই উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। তুমি যে কোনো স্যারের কাছে পড়ো না কেন, কোশ্চেন কিন্তু তুমি কমন পাবেই। তো এখানে আমাদের অপশান সি, ও যারা করেছো কারেক্ট অ্যান্সার। দেখো, সুভাষচন্দ্রের এই কংগ্রেস অধিবেশনটাকে নিয়ে কতবার বলি? কংগ্রেস অধিবেশনের প্রথম অধিবেশন ত্রিপুরার অধিবেশনের পরের অধিবেশনে, যেটা যে পদত্যাগ করে সুভাষচন্দ্র চলে গেল, তো সেখানে গান্ধীজি কাকে সাপোর্ট করেছিল? পাত্রেবী সীতারামাইয়াকে সাপোর্ট করেছিল। তো পাত্রেবী সীতারামাইয়াকে যেটা আছে পরাজিত করেছিলেন। নেক্সট দেখো, আচ্ছা, সুদের হার এখানে কি আমাদের? সুদের পার্থক্য দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ এটা দেওয়া হয়েছে, আসলের পরিমাণ কত? প্রিন্সিপাল ইজিক্যালস টু কি এসে যাবে? ডিফারেন্স ইন্টু 100 ডিভাইড বাই আর তার স্কোয়ার। জাস্ট করো 4800 উত্তর। নেক্সট দেখো, কোশ্চেন মার্ক একদম হুবহু কোশ্চেন কমন, একেবারে এই কোশ্চেনকেই করিয়েছি তোমাদের, দেখবে প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো এখানে কী এসে যাবে? 22, সবগুলো 3 গুণ 3 গুণ করে হয়েছে। এটা 22 ইন্টু 3 করলে এটা চলে আসবে, এটা 3 করলে এটা চলে আসবে, এটা 3 গুণ করলে এটা চলে আসবে। সমস্ত অম্লতে যে পদার্থটি থাকে তা হলো হাইড্রোজেন। অল এলিমেন্ট কমন, অল অ্যাসিড ইজ হাইড্রোজেন। নেক্সট দেখো, ভাগ যদি গুণ হয়, যোগ যদি বিয়োগ হয়, এটা আমাদের অপশান এ-টা। আমি তো অপশান এ-টা করেছি, তো অ্যান্সার অপশান এ। 98 নম্বর কোশ্চেনটা দেখো, এই তোমাদের সেই দিন ক্লাসে করিয়েছি, সেখানে তোমাদের কোশ্চেনে আমি সম্ভবত নিয়েছিলাম হাজার হ্রদের দেশ।
হাজার হ্রদের দেশের সঙ্গে অপশনের সঙ্গে আমি ইন্দোনেশিয়াকে নেওয়া ছিল, অপশনে তোমাদেরকে বলে দিয়েছিলাম সেখানে। তো এখানে কি ইন্দোনেশিয়া, যারা করেছো আশা করছি তোমরা পেরেছো। নেক্সট দেখো, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? এটাও তোমাদের রিসেন্ট 2-1 ক্লাসের মধ্যেও করিয়েছি। এইভাবে হয়তো করে নিই, এখানে তোমাদের প্রথম সংবাদপত্র কত সালে সেই সালটাকে নিয়েছিলাম, সালটা নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের বাকিগুলো ফ্যাক্টগুলো সেখানে বলে দিয়েছিলাম। তো জেমস আগাস্টার হেকি, জেমস হেকি ইনি যুক্ত ছিলেন। অ্যান্সার অপশন বি। 1 নম্বর কোশ্চেন, ক্ষুদ্রতম কোন সংখ্যা 333 সঙ্গে যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো 3333-এর সঙ্গে 31কে যদি আমরা যোগ করে দিই তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা এসে যাবে। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, কতগুলো অ্যান্সার করতে পেরেছো, সমস্ত কিছু ডিটেলসে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। সেখানে একটা তোমাদের পোল নেবো, তারপরে তোমাদের কাট অফের উপরে তোমাদের কথা বলতে হবে, কারণ তোমাদের তো সবারই জানা দরকার আগে কাট অফ কত যাবে। তো যেরকম লেভেল কোশ্চেন আছে সে তবু আন্দাজ বলে দিই যে মোটামুটি 125 প্লাস। আচ্ছা, এখানে তো তোমাদের কতর মধ্যে, এটা তো 2 নম্বর করে না, এখানে মোটামুটি তোমাদের 60টার উপরে করতে লাগবে। 60টার উপরে যদি সঠিক থাকে তাহলে মোটামুটি ঠিকঠাক আছে, ঠিকঠাক একটা পজিশনে রয়েছে। তবুও এটা ডিপেন্ড করছে, দেখি যে সমস্ত কিছু ডিটেলসগুলো আগে কালেক্ট করে নিই, তারপরে তোমাদেরকে ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করবো। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।